প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা এই প্রশ্নপত্রটি খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে, কারণ এই প্রশ্নপত্রটি আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো দেখো, তোমাদের টোটাল সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট এবং টোটাল মার্কস থাকবে 80। তো দেখো, তোমরা প্রথমে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি দেখো। তোমাদের এখান থেকে 24টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং তোমাদের এখানে 24টি প্রশ্নই থাকবে, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু অ্যান্সার এখানে করতে হবে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্নটি ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, বার্নার্ড বারুচ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি বারবার বলছি, তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে। 2 দাগের প্রশ্নটি দেখো, এশিয়ার একটি সামরিক জোটের নাম কি, সঠিক উত্তরটি হবে অপশন বি, সিরোটো। বান্দু সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, সঠিক উত্তরটি হবে অপশন বি, 1955 খ্রিস্টাব্দে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সঠিক উত্তরটি হবে অপশন বি, ঢাকায়। মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 1999 খ্রিস্টাব্দে। তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে, সঠিক উত্তরটি হবে অপশন সি, ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, 193 জন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন সি, ট্রিগভি। মোস্ট ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, 15 জন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো, সঠিক উত্তরটি হবে অপশন এ, 5 জন। ভারতীয় সংবিধানের অভিভাবক কে, সঠিক উত্তরটি হবে অপশন বি, সুপ্রিম কোর্ট। মোস্ট ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বারবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 65 বছর। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি, চীন। পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে, সঠিক উত্তরটি হবে অপশন বি, লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে, সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, স্পিকার। রাজ্যসভায় মনোনীত সদস্যের সংখ্যা, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 12 জন। হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, বিডিও। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1993 খ্রিস্টাব্দে। সরি, পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1973 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে কোন জেলায় জেলা পরিষদ নেই, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ, দার্জিলিং। পৌর কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 21 বছর। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্ব। দেখো 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 1 × 16 = 16। তো দেখো, তোমাদের এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। দেখো 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 16 = 16। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল, তো দেখো ইউরোপীয় দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী একটি রাষ্ট্রজোট গঠন করে অর্থনৈতিক পুনর্জীবন ঘটানো ছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। অথবাটি দেখো, ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে হয়েছিল, তো দেখো মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক জোট, এর মধ্যে ঠান্ডা যুদ্ধ চলেছিল। দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য লেখো, তো দেখো দাতাত বলতে উত্তেজনার প্রশমনকে বোঝায়, আর অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে উত্তেজনাকে বাঁচিয়ে রাখার একটি সচেতন প্রয়াসকে বোঝায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো 3 দাগে, NAM এর পুরো কথাটি কি, তো দেখো নন এলিজেন্টেড মুভমেন্ট, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কত খ্রিস্টাব্দে SAFTA চুক্তি স্বাক্ষরিত হয়, তো দেখো 2004 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি SAFTA চুক্তি স্বাক্ষরিত হয়। অতবারই দেখো GATT এর পুরো কথাটি কি, তো দেখো সঠিক উত্তরটি হবে জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্রাফ। মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চশীল এর 2টি মূলনীতি উল্লেখ করো, তো দেখো সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রকে হস্তক্ষেপ না করা, পারস্পরিক সুবিধার পাশাপাশি শান্তিতে সহাবস্থান।
ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো 1 নম্বরে জোট নিরপেক্ষতা এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয়, এই প্রশ্নটি তোমরা কমেন্ট করে জানাবে। এবং আরেকটি প্রশ্ন রেখেছি, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো। এই যে দুটি প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তারপরে দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কতজন। তো দেখো সঠিক উত্তরটি হবে 5 জন। কাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়, সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়। সম্মিলিত জাতিপুঞ্জের সদনে কোটি ধারা আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সদনে 111টি ধারা আছে। দুইজন নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ দাও, ভারতের রাষ্ট্রপতি ও ইংল্যান্ডের রানী। উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও। তো দেখো সঠিক উত্তরটি হবে ব্রিটেন। ভারতীয় উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি। তো দেখো সঠিক উত্তরটি হবে 64 নম্বর ধারা অনুসারে রাজ্যসভায় সভাপতিত্ব করা। ভারতে অঙ্গরাজ্যের প্রকৃত শাসনকর্তাকে মুখ্যমন্ত্রী। কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিলেন। তো দেখো 1957 খ্রিস্টাব্দে বলবন্তরাও মেহতার কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেছিলেন। পঞ্চায়েত সমিতির দুটি অধ্যায়ের উৎস লেখো। তো দেখো পঞ্চায়েত সমিতির দুটি আয়ের উৎস লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো বিভিন্ন কর ও ফি বাবদ গৃহীত অর্থ। অথবাটি পৌরসভার দুটি কাজ লেখো। পৌরসভার দুটি কাজ হলো সামাজিক বনসৃজন ও পরিবেশ উন্নয়নমূলক কাজ। তারপরে দেখো 3 দাগে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। দেখো তোমাদের এখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, 5 8 40, প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 8। তোমরা এখান থেকে 4টি প্রশ্ন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে। তো দেখো প্রথম প্রশ্নটি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো অথবাটি, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপাদানগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্নটি, উদারনীতিবাদ বলতে কি বোঝো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবাটি দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব ও নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবাটি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি 8 মার্কসের, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এর মধ্যে থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।